বন্ধুরা, শ্রেয়াস আইয়ারকে এশিয়া কাপের টিমে জায়গা দেওয়া হয়নি, এতেই রাগান্বিত সমর্থকদের একাংশ। কিন্তু ঠিক এরই মধ্যে বেরিয়ে আসছে শ্রেয়াস আইয়ার ভক্তদের জন্য এক দারুণ খবর। হ্যাঁ বন্ধুরা, শোনা যাচ্ছে রোহিত শর্মার পর ভারতের পরবর্তী ওডিআই অধিনায়ক হতে পারেন শ্রেয়াস আইয়ার। হ্যাঁ বন্ধুরা, শুভমান গিল নয়, বরং শ্রেয়াস আইয়ারই হতে পারেন ভারতের ওডিআই দলের নতুন অধিনায়ক। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের জন্য ভারতের টিম ঘোষণা হতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। সবচেয়ে বড় নাম যিনি বাদ পড়েছেন তিনি হলেন শ্রেয়াস আইয়ার। হ্যাঁ বন্ধুরা, ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রধান নির্বাচক অজিত আগারকার থেকে শুরু করে কোচ গৌতম গম্ভীর পর্যন্ত কাউকেই রেহাই দেননি। তবে শ্রেয়াস আইয়ার নিজে এ ব্যাপারে মুখ খোলেননি আপাতত। বন্ধুরা, ভারতীয় টি-20 দলে 1 বছর ব্যবধানের পর ফিরিয়ে আনা হয়েছে শুভমান গিলকে। শুধু ফেরানো নয়, তাকে করা হয়েছে টিমের সহ অধিনায়কও। অনেকেই মনে করছেন এটাই ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতের 3 ফরম্যাটেই গিলকে নেতৃত্ব দিতে চাইছে বোর্ড। কিন্তু সমস্যা হলো, ভারতীয় ক্রিকেট এখন এতটাই ব্যস্ত সময়সূচির মধ্যে দিয়ে যাচ্ছে যে একজন অধিনায়কের পক্ষে সব ফরম্যাট সামলানো কঠিন হয়ে পড়েছে। বন্ধুরা, এখানেই সামনে এসেছে বিসিসিআইয়ের আসল পরিকল্পনা। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রের খবর অনুযায়ী বোর্ড চাই ওডিআই ফরম্যাটে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে শ্রেয়াস আইয়ারকে দেখতে। ভারতের ধারাবাহিক ম্যাচ সূচির কারণে বোর্ড 2 আলাদা অধিনায়ক রাখার কথাই ভাবছে, যেখানে টেস্টে গিল, টি-20তে সূর্যকুমার যাদব আর ওডিআইতে নতুন করে সুযোগ পেতে পারেন শ্রেয়াস আইয়ার। বন্ধুরা, তবে এর সবটাই নির্ভর করছে রোহিত শর্মার সিদ্ধান্তের উপর। জানা যাচ্ছে এশিয়া কাপ শেষ হওয়ার পর রোহিতের সঙ্গে বসবে বিসিসিআই এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবে। আর যদি রোহিত অধিনায়কত্ব ছাড়েন, তবে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ থেকেই ওডিআই দলের ক্যাপ্টেন হতে পারেন শ্রেয়াস আইয়ার। তাহলে কি সত্যি শুভমান গিল নয়, বরং শ্রেয়াস আইয়ারই হবেন ভারতের পরবর্তী ওডিআই অধিনায়ক? নাকি শেষ মুহূর্তে বোর্ডের সিদ্ধান্তে আসবে চমক? তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করা উচিত হবে কিনা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।